যাদের অস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনিদের শেষ করছে ইসরায়েল, গাজাকে বানিয়েছে মৃত্যুপুরী, সেই যুক্তরাষ্ট্রের সাথেই $100 বিলিয়ন বাণিজ্য করছে সৌদি আরব। যে ট্রাম্পের কথায় ফিলিস্তিনের শিশুরা, নারীরা বোমা গুলি খেয়ে ধ্বংস হচ্ছে, যার কারণে পবিত্র আল আকসা আজ হুমকির মুখে, সেই ট্রাম্পকেই আতিথেয়তা দিচ্ছে সৌদি বাদশারা। এমনকি পবিত্র নগরী মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট আয়োজিত হয়েছে। সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্স নামের এই প্রতিযোগিতায় অংশ নেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। মক্কার এত কাছে খোলা পোশাকে এবং নাচের সঙ্গে এই ধরনের একটি পপ কনসার্ট আয়োজন কি শায়েকদের কাছে অসম্মানজনক নয়, এমন প্রশ্ন করছেন নেটিজেনরা। দি নিউ আরবের প্রতিবেদনে বলা হয়েছে, কনসার্টটি সৌদির ভিশন 2030-এর অংশ ছিল। সৌদি তাদের বিনোদন ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈচিত্র্য আনতে কাজ করছে, ফলে বিভিন্ন সময় বাইরে থেকে শিল্পীরা এসে সৌদিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে সৌদি আরব সফরে যাচ্ছেন। এই সফর ঘিরে আলোচনায় উঠে এসেছে বিশাল এক অস্ত্র বিক্রির প্যাকেজ। প্রস্তাবিত চুক্তির আর্থিক পরিমাণ $100 বিলিয়নেরও বেশি, যা হবে দুই দেশের মধ্যে এ যাবৎকালের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি। 2017 সালে ট্রাম্প প্রায় $110 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব করেছিলেন। 2018 সাল পর্যন্ত মাত্র $14.5 বিলিয়ন অস্ত্র বিক্রি শুরু হয়েছিল, সেটি এখন পূর্ণমাত্রায় বাস্তবায়িত হতে চলেছে। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।